প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দাখিল পরীক্ষা 2025 চলতেছে। তো তোমাদের বাংলা প্রথম পত্র অলরেডি তোমাদের সৃজনশীল এমসিকিউ শেয়ার করা হয়েছে, ভিডিও চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো, ফেসবুক পেজেও দেওয়া আছে। তো আজকে তোমাদের সাথে তোমাদের রিকোয়েস্টে তোমাদের বাংলা ব্যাকরণ অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র শেয়ার করতেছি। তো এটি একটি ব্যতিক্রমভাবে শেয়ার করতেছি। দেখো, যেহেতু বাংলা ব্যাকরণ তোমাদের ভিন্ন কিছু না, এটা মূল বই থেকে, এবং এটা ইজিলি তোমরা এত বেশি কিছু পড়া লাগে না। বাংলা ব্যাকরণ অল্প কিছু পড়লেই তোমরা শতভাগ কমন পাবে। সেহেতু তোমাদের মূল বই থেকে যেগুলো দাগিয়ে দিয়েছি, শতভাগ নিঃসন্দেহে এখান থেকেই তোমরা শতভাগ কমন পাবে। সেই জন্য তোমরা তোমাদের বাংলা বইটি খুলে নাও, প্রত্যেকটা দাগায় দেওয়া আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উত্তর সহ। তো প্রথমেই দেখে নাও তোমাদের মূল পরিচ্ছেদ এক, ভাষা ও বাংলা ভাষা। এখান থেকে যেগুলো দাগ দেওয়া আছে তোমরা এগুলো আন্ডারলাইন করে নাও, পড়লেই বুঝতে পারবে। এই যে যেগুলো ষষ্ঠ বৃহত্তর ভাষা বাংলা ভাষা, বাংলা ভাষা মাতৃভাষা, মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। তো এগুলো তোমাদের শর্ট প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসতে পারে, এগুলোর দিকে দাগিয়ে নাও। তারপর এখানে দেখো ইন্দোনীয়, ভারতীয়, আচার্য, এগুলো পড়বে তোমরা। পড়লে, আমি পড়তে গেলে অনেক সময় লাগে, যেগুলো আন্ডারলাইন করা আছে দেখে নাও, পড়লে তোমরা খুব সহজে বুঝতে পারবে যে এখানে মূল প্রশ্ন। এখান থেকে তোমার নৈবেত্তিকও পাবে, আর সাথে সাথে তোমার কোনো প্রশ্ন আসে সেগুলোর উত্তর তোমাদের সহজ হবে। সাথে সাথে বইয়ের মধ্যে যে অনুশীলনী নৈবেত্তিকগুলো বা এমসিকিউগুলো দেওয়া আছে, এগুলোর টিক চিহ্নগুলো দাগিয়ে দিয়েছি, এগুলোই তোমাদের এমসিকিউ হবে। শতভাগ নিশ্চিত থাকো তোমরা, তোমাদের এই বই থেকে এমসিকিউগুলো যা আছে এখান থেকেই তোমরা কমন পাবে। তো প্রথমে দেখো, বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? সঠিক উত্তরটি ক, চোখ। দুইয়ের সঠিক উত্তরটি হলো খ, দৃষ্টি শক্তিহীনরা। তারপরে তিনের সঠিক উত্তর হচ্ছে ঘ। তারপরে চারের সঠিক উত্তর হলো গ, পাঁচের সঠিক উত্তর খ, ছয়ের সঠিক উত্তর ক, সংস্কৃত ও পালি। সাতের সঠিক উত্তর হলো গ, পূর্ব ভারতীয় প্রাকৃত। আটের সঠিক উত্তর খ, নয়ের সঠিক উত্তর গ, এবং 10-এর সঠিক উত্তর গ, ত্রিপুরা। তো এগুলো তোমরা পড়বে, দাগ দিয়ে নাও। তারপর পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ, এখান থেকে যেগুলো আছে এগুলো আন্ডারলাইন করে নাও খুব দ্রুত। বাংলা ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ, স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। ব্যাকরণের ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। এখান থেকে যেগুলো আন্ডারলাইন আছে পড়লে তোমরা বুঝতে পারবে। তার ব্যাকরণের আলোচ্য বিষয় দেখো, ব্যাকরণের সমষ্টি এখান থেকে নিয়ে সুন্দর করে পড়বে। তারপরে ধ্বনিতত্ত্ব থেকে ধ্বনি, তারপরে রূপতত্ত্ব, শব্দ ও উপাদান, তারপরে বাক্যতত্ত্ব। এগুলো তোমরা দাগ দিয়ে নাও খুব দ্রুত, এগুলো বুঝে তোমরা নিজে পড়লেই বুঝতে পারবে ব্যাপারটা। আর সঠিক উত্তরগুলো দেখে নাও। সঠিক উত্তরের টিকশন যেগুলো: 1 নম্বরের খ ব্যাকরণ, 2 নম্বরের বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1743। 3-এর ঘ, 4-এর ঘ, 5-এর ক, 6-এর ক, 7-এর খ, 8-এর ক, 9-এর সঠিক উত্তর হলো ঘ বাক্যতত্ত্ব, 10-এর সঠিক উত্তর খ রূপতত্ত্ব। তারপরে দেখো তোমাদের আবার 8 নাম্বার পৃষ্ঠা, তোমাদের মূল বইয়ের 8 নাম্বার পৃষ্ঠা নাম্বারগুলো দেখে নিবে তোমরা। মূল বইয়ের 8 নাম্বার পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মূল বইয়ের 8 নাম্বার পৃষ্ঠা। তো এখান থেকে অনুশীলনীর সঠিক উত্তরগুলো দেখো। 1-এর বর্তমান লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে? ঘ প্রমিত রীতি। 2-এর হচ্ছে গ। তারপরে 3-এর ক করিল। 4-এর ক তারপরে 5-এর হলো গ। তারপরে দেখো তোমাদের পৃষ্ঠা নাম্বার এখানে 7, একটু এলোমেলো হয়েছে, প্রমিত রীতি। এখান থেকে এটা আন্ডারলাইন করে নাও। 21 শতকের সূচনা নাগাদ এই চলিত রীতির ওই নতুন নাম হয় প্রমিত রীতি। তাহলে প্রমিত রীতির নতুন নাম হচ্ছে 21 শতকের সূচনা নাগাদ এই চলিত রীতির ওই নতুন নাম হয় প্রমিত রীতি, মান রীতি। আমি তোমাদের মূল যেগুলো নৈবেত্তিক, এখানে দেখো প্রমিত রীতির সাধারণ বৈশিষ্ট্য ক, প্রমিত রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ, তারপরে ক্রিয়ার ক্ষেত্রে যেমন, এগুলো দাগ দিয়ে নাও, এগুলো পড়ে নিবা। এখান থেকে তোমাদের মূল যে লেখাগুলো, মূল প্রশ্নগুলোর উত্তরও পাই যাবা। এখান থেকে তোমাদের মূল প্রশ্নগুলো যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলোই তোমাদের মূল প্রশ্ন। কাব্য রীতি আন্ডারলাইন করো, পরে তোমরা পড়লেই বুঝতে পারবা। আর তোমাদের নৈবেত্তিক যেগুলো, সেগুলো তো আমি প্রত্যেকটা নৈবেত্তিকে তোমাদের টিক চিহ্ন দিয়ে দিয়েছি উত্তরগুলো। প্রত্যেকটা পেজ দেখো। ফুসফুস, ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস হলো ফুসফুস। তারপরে শ্বাসনালী, ফুসফুস থেকে বাতাস, এই যে শ্বাসনালী হয়ে মুখ বিবর ও নাসবন্ধ দিয়ে বের হয়ে আসে। তারপরে অনুগর্ভ। তারপরে এখান থেকে তোমরা এগুলো দাগ দিয়ে নাও। 13 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর পৃষ্ঠা দেখো, দাগ দাও। সংখ্যাবর্ণ, 10টি সংখ্যাবর্ণ রয়েছে। বাংলা ভাষার সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যাবর্ণ রয়েছে, যে সংখ্যাবর্ণগুলো এগুলো 1 থেকে 0 পর্যন্ত। সঠিক উত্তর এটি। 1-এর মৌলিক, বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। 2-এর ক স্বরধ্বনি, 3-এর হলো গ। তারপরে দেখো তোমরা পরিচ্ছেদ 5 ধ্বনি ও বর্ণ। বাংলার ক্ষুদ্রতম এককে ধ্বনি বলে। বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। মৌলিক স্বরধ্বনি 7টি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি,
তাহলে এগুলো তোমাদের কি জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে চলে আসতে পারে বা তোমাদের মূল প্রশ্নের মধ্যে চলে আসবে। এখানে তো জ্ঞানমূলক বলতে তো ব্যাকরণে তো মূল প্রশ্নই থাকবে সরাসরি, এগুলো জেনে নাও তোমাদের সুবিধা হবে। তারপরে ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ, এগুলো পড়ে নিবা। তারপরে কার বর্ণ আন্ডারলাইন করে নাও, পরে পড়লেই বুঝতে পারবা। তারপরে 11 পৃষ্ঠা দেখো, 11 পৃষ্ঠায় দেখো কোনটি বাকযন্ত্র? খ 2 এর হচ্ছে ঘ, 3 এর ঘ। তারপরে 4 এর হলো বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জীব। 5 এর হলো গ, 6 এর ক। তারপরে 10 নাম্বার পৃষ্ঠা দেখো, জীব, বাকযন্ত্রের মধ্যে জীব সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ। তারপরে তালু, মুখ বিবরের সাথকে বলা হয় তালু। মূর্ধা, শক্ত তালু উপরের মাটির দাঁতের মধ্যবর্তী উত্তাল অংশকে মূর্ধা বলে। তারপরে এখান থেকে দেখো 14 নম্বর পৃষ্ঠার 4 এর ক, 5 এর সঠিক উত্তর হলো গ, 6 এর সঠিক উত্তর ক, 7 এর সঠিক উত্তর খ, 8 এর সঠিক উত্তর গ, 9 এর সঠিক উত্তর খ এবং 10 এর সঠিক উত্তর গ। পরিচ্ছেদ 7 ব্যঞ্জন ধ্বনি, যেগুলো আন্ডারলাইন করা এগুলো তোমরা আন্ডারলাইন করে নাও। ব্যঞ্জন বর্ণ সম্পূর্ণ বইটা তোমাদেরকে যেভাবে দাগায় দেওয়া আছে মোটামুটি 3-4 ঘন্টা ভালো করে পড়লেই তোমরা দ্বিতীয় পত্রে শতভাগ অ্যান্সার উঠাইতে পারবে ইনশাল্লাহ। দেখো তারপরে 1 ক উচ্চতা, 2 গ, 3 এর গ, 4 এর খ, 5 এর গ, 6 এর খ, 7 এর ঘ এবং 8 এর ঘ। তারপরে 16 পৃষ্ঠা অর্ধ স্বরধ্বনি, এগুলো আন্ডারলাইন করে নাও, এগুলো রিডিং পড়বা তোমরা। তারপরে জিভের উচ্চতা, জিভের অবস্থান, ঠোঁটের উন্নতি, এগুলো পারলে মুখস্থ করে নিবা আর আন্ডারলাইনগুলো করে নাও, দেখে নাও তোমরা পার্শ্বিক। তারপরে ভালো ভালো পড়বা। তারপরে মহাপ্রাণ ব্যঞ্জন, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 22। তারপরে 1 এর ক, 2 এর খ, 3 এর খ, 4 এর ক, 5 এর ক, 6 এর গ, 7 এর ক, 8 এর গ, 9 এর গ, 10 এর গ। অনেক সময় লাগবে, সেহেতু আমি তোমাদেরকে এটির পিডিএফটি দিয়ে দিচ্ছি। এটির পিডিএফ লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ভিডিও ডেসক্রিপশন এবং সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফটি নিয়ে